পারিবারিক অশান্তির জের ভাইপোর হাতে খুন হলেন কাকা। ঘটনা খানাকুলের। পারিবারিক অশান্তির জেরে ফের এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল খানাকুলের অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতের ধারাশিমুল এলাকা। শনিবার দুপুরে ভাইপোর ধারালো অস্ত্রের আঘাতে খুন হলেন পেশায় কৃষক অভিজিৎ ছড়ি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় অভিজিৎ ছড়ি নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। অভিযুক্ত ভাইপো বিকাশ ছড়ি বাড়ির বাইরে দাঁড়িয়ে কাকার নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। শব্দ শুনে অভিজিৎ বাইরে এসে প্রতিবাদ জানালে উত্তেজিত বিকাশ ধারালো অস্ত্র দিয়ে তার গলায় একের পর এক আঘাত করতে থাকে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন অভিজিৎ। প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে উদয়নারায়ণপুর জেলারের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত অভিজিৎ ছড়ির পরিবারে রয়েছে স্ত্রী এবং 2 বছরের এক পুত্র ও 9 বছরের এক কন্যা সন্তান। হঠাৎ করে ঘটে যাওয়া এই ঘটনায় পরিবার ও গ্রামবাসীরা স্তম্ভিত। পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানানো হয়েছে। এদিকে ঘটনার পরপরই খানাকুল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খুনের পর অভিযুক্ত বিকাশ নিজেই খানাকুলের যোগীকুণ্ড পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ তাকে হেফাজতে নিয়ে রবিবার আরামবাগ মহকুমা আদালতে পেশ করেছে। এই ঘটনার জেরে পারিবারিক বিবাদের ভয়াবহ পরিণতি আবারও স্পষ্ট হয়ে উঠল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই দাদা, আপনার বিরুদ্ধে খুনের অভিযোগ কি বলবেন? কি বলবেন দাদা? দাদা কি বলবেন দাদা? দাদা খুন করে যে পারিবারিক অনেক যন্ত্রণা দিয়ে তার চোখে বাকি দিয়ে ছোড়া হয়ে কিসে করে ছুটিছেন? আমি বিকাশ ছড়ি গালাগালি পেরে পেরে আসছে বাড়িতে। আমরা ঘরে ছিলাম, ঘর থেকে বেরিয়ে জিজ্ঞাসা করছি, ছেলে কেন গালাগালি পারছো? কাকে তুমি গালাগালি পারছো? বলছে ছাগল বাচ্চা ফাটা বাচ্চাকে বার করছি। এবার আমার নিচে দেওয়ার আমার গলা পেয়েছে যে বৌদি কার সঙ্গে কথা বলছে, অমনি করে গালাগালি পাচ্ছে, কে গালাগালি পাচ্ছে বলে আমার নিচে দেওয়ার ঘর ছিল, ঘর থেকে আমি বেরিয়েছি। বেরিয়ে বাইরের দৌড়ে যা গেছে, অমনি ওর হাতে ছিল একটা বড় বাঁকি ছিল। বাঁকিটা নিয়ে বলছে, তুই ছাগল বাচ্চা, তোকে আজকে মেয়েরাই ফেলবো বলে গলাতে ডাটা দিয়ে চুপিয়ে দিয়েছে। চুপিয়ে দেওয়ার পর আমার শাশুড়িমা ছিল, আমার শাশুড়িমা ছেলেটাকে এরকম করে আঁকুর করে ধরেছে, তুই কেন ওরকম করছিস বলতে আমার শাশুড়িকে ছিঁড়ে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পর আমার শাশুড়ি ফেলে দিয়ে আবার দুটো চোখ এরকম জায়গায় মেরেছে। তখন আমি তারা উড়ো করে আমার মেজে যাকে ঘরে ও ছুটে ঘরে ঢুকে পড়েছে, এইখানটা পর্যন্ত চলে এসেছে। এসে আমার মেজেদারকে ধরে বলছে, আরতি আমাকে কি মেরে ফেললো গো বলে ও দিদি বলছে, দিদি তোমার দেওরকে কি করলো গো, এবার তুমি তাড়াতাড়ি। তখন আমি রক্ত দেখে আমি সব লোককে বাইরে বেরিয়ে, আমাদের ঠাকুরতলার লোককে বাইরে বেরিয়ে চিৎকার করছি যে এরকম তাড়াতাড়ি আসো না, আমাদের বিরাট ক্ষতি করে দিয়েছে বলে লোক এসে তারপরে এখান থেকে টোটোয় করে নিয়ে বেরিয়ে গেছে। তারপরে কি করেছে আমরা কিছু সেটা বলতে পারি। মাঝে মাঝে এমনি যখন তখন যাকে তাকেই গালাগালি পারে। অনেকজনের সঙ্গে এখানে পাড়াতে হয়েছে, অনেকজনকেই গালাগালি পারতো। এবার আর কিছুদিন আগে একবার গালাগালি পেরেছিল, ওর দাদাকে বলা হয়েছিল যে দেখো, ওর দাদার নাম পলাশ ছড়ি, ওর দাদাকে বলা হয়েছিল যে দেখো তোমার ভাই গালাগালি পারে বলতে বলেছিল, ঠিক আছে। ওর দাদা বলেছিল ঠিক আছে, আমার অন্যায় হয়ে গেছে। আজকে হয়তো মদ খেয়ে গালাগালি পাচ্ছে, কালকে যদি বলে তুই গালাগালি পাচ্ছিলি এরকম করে, বলবে না কই আমার ভুল হয়ে গেছে, নিজেই ক্ষমা চাইতো। এবার ওর দাদা একদিন খুব বকাঝকা করার পর প্রায় অনেকদিন বন্ধ ছিল, মাসখানেকের মতন বন্ধ ছিল গালাগালি পাড়া। তারপরে আজকে হঠাৎ মদ ফদ খেয়ে একবারে পর হয়েছিল। আমাদের কারোর সঙ্গে কোটা পাড়ার কোনো শত্রুতা নেই, হঠাৎই এরকম করেছে। যেন কঠিনতম এমনকি ফাঁসি যেন হয়, আমরা যেন চকচকে দেখতে পাই যে একটা বিনা দোষের ছেলেকে এরকম করে কেটে হত্যা করেছে, তার যেন ফাঁসি হয়। আমরা এইটুকু চাই, আর আপনাদের কাছে কিছু চাই না। প্রশাসন এসেছেন, প্রশাসনের এখানকার থানা হচ্ছে খানাকুল, ওনার স্যারেরা সব এসেছেন, অফিসাররা এসে ওনারা ইনভেস্টিগেশন করার পর উনি বললেন যে আমাদেরকে যথাযথ আশ্বাস দিয়েছেন, যিনি দোষী তার যথাযথ ব্যবস্থা ওনারা নেবেন। যারা মার্ডার করেছেন ওনারা এখন কোথায়? ওনারা বাড়িতে, ওনাদের কেউ আছে কি আমি বলতে পারছি না, কারণ ওদের বাড়িতে আমি এখনো যাই না, ওরা বাড়িতে আছে কিনা আমি সেটা জানি না। মানে যারা মার্ডার করেছে তাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না? না, এবং আমি যেটা শুনলাম, সূত্র মারফত শুনলাম, যিনি মার্ডার করেছেন উনি নাকি তারপরে গিয়ে থানায় স্যারেন্ডার করেছেন। থানায় স্যারেন্ডার করেছেন, তাই তো? হ্যাঁ। আপনার নাম? আমার নাম কবি পাত্র, বাড়ি? জোকা।
বাঙালি মানেই খাদ্য রসিক, আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল, যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে। এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত। স্বাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুড্ডুর সৌভিক গোল্ড চাল, যার অন্যত নয় যেন পরমান্ন। এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে। তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, হাস্কিং, মিনিকেট, স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায়। যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।